ইসলামী হুকুমত ও কোরআনের আন্দোলন করতে গিয়ে যাদের গলায় ফাঁসির রশি, তাদের মৃত্যুকালীন অবস্থা কেমন হবে? আর যারা সারা জীবন আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ কোরআনের বিরোধিতা করেছে, তাদের মৃত্যুকালীন সময় কেমন হবে? যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে, তাদের মৃত্যুকালীন অবস্থাটা কি হবে? মৃত্যুর যন্ত্রণা, উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা এটি খুব ভয়াবহ একটি যন্ত্রণা, খুব কঠিন একটি যন্ত্রণা। সাধারণত দুনিয়ার জীবনে আমরা যে সমস্ত অনেক বড় বড় ব্যাধি আছে সেগুলি মানুষ সহ্য করতে পারে, আর মৃত্যুর যন্ত্রণা এটা মাথা ব্যথা করার মতন এরকম যন্ত্রণা নয়, পেটে ব্যথার মতো যন্ত্রণা নয়, এটি খুব ভয়াবহ যন্ত্রণা। যে যন্ত্রণা মানুষের কাছে আসলে মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে আজকে আমাদেরকে জানতে হবে, এই মৃত্যু আমরা প্রতিদিন কিন্তু মৃত্যুবরণ করি, ঠিক কিনা? মৃত্যু দুই প্রকার। প্রতিদিন দুনিয়াতে আমরা মৃত্যুবরণ করি। যখন রাত্রিবেলায় আমরা ঘুমাতে যাই আমরা মৃত্যুবরণ করি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগ্রত করে দেন, আমাদের রূহকে আবার ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে কথা বলছেন। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 30-60 নম্বর আয়াতের ভিতরে বলে, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি রাত্রিকালে তোমাদেরকে মৃত্যু ঘটান, দিনের বেলায় আবার তোমাদেরকে জাগ্রত করেন। আর দিনের বেলায় যা তোমরা করো সব কিছু সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে রাত্রে বেলায় তোমাদেরকে মৃত্যু ঘটান, আবার দিনের বেলায় জাগ্রত করেন। আর তোমরা দুনিয়ার ভিতরে যত কৃতকর্মগুলি করো, যা কিছু তোমরা করো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এইভাবে করতে করতে, রাত দিন করতে করতে একটা সময় এমন চলে আসবে, তোমাদের ফাইনাল মৃত্যু চলে আসবে। সেই সময় তোমরা চিরতরে ঘুমিয়ে যাবে, আর তখন তোমাদের চোখ খোলার কোনো সুযোগ থাকবে না। থাকবে কোনো সুযোগ সেই দিনকে থাকবে না। এইভাবে রাত দিন করতে করতে আমাদের ফাইনাল মৃত্যু একদিন চলে আসবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেক রাতে আমরা যে ঘুমাতে যাই, এই ঘুমের একটি দোয়া আছে, এই দোয়ার সুন্দর একটি অর্থ রয়েছে। প্রিয় উপস্থিতি, ঘুমের আরবি হলো নাউম, আর মৃত্যুর আরবি হলো মউত। প্রিয় উপস্থিতি, এখানে ঘুমের যেই দোয়াটি রয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এখানে আমুতু বলা হচ্ছে। প্রিয় উপস্থিতি, যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমরা তোমার নামে মৃত্যুবরণ করলাম, ওয়া আহইয়া, আবার তুমি আমাদেরকে জিন্দা করো। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রতিদিন এইভাবে মৃত্যুর কোলে ঢলে যাচ্ছি, আবার সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করে দিচ্ছেন। তো প্রিয় উপস্থিতি, এই মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণা খুব ভয়াবহ, বিশাল ভয়াবহ যন্ত্রণা। এই যন্ত্রণার ব্যাপারে আল্লাহর নবী এবং বিশ্বনবীর সাহাবীরা কি বলেছে দেখুন। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে কোন জীবন্ত মানুষকে যদি তরবারি দিয়ে আঘাত করে 1000 পিস করে ফেলা হয়, তারপরেও ওই ব্যক্তিটি যেই পরিমাণ ব্যথা পায়, যেই পরিমাণ যন্ত্রণা পায়, এর চেয়েও বেশি ভয়াবহ হলো মৃত্যুর যন্ত্রণা। বিশ্বনবীর আরেকজন সাহাবী হযরত
সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন জীবিত মানুষকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়, অথবা শরীর থেকে তার চামড়াগুলি যদি, জীবিত মানুষের চামড়াগুলি যদি উঠিয়ে ফেলানো হয়, অথবা গরম উত্তপ্ত ফুটন্ত তেলের ভিতরে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয়, তারপরে এই মানুষটি যেই পরিমাণ যন্ত্রণা পায়, যেই পরিমাণ কষ্ট পায়, তার চেয়ে অধিক যন্ত্রণা হলো মৃত্যুর যন্ত্রণা। বিশ্বনবীর আরেকজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু শয্যায় তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছে জিজ্ঞেস করলেন, ও আমার প্রিয় পিতা, আমি শুনেছি যখন কোন মানুষ মৃত্যুর কোলে ঢুলে পড়ত, সাকরাতুল মাউত যখন এসে যেত, তখন আপনি ওই মৃত্যু শয্যা ব্যক্তির কাছে গিয়ে আপনি বলতেন যে যারা মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি যারা হয়ে যায়, তারা যদি মৃত্যুর কষ্টটা আমাদেরকে জানাতো, তাহলে আমরা প্রিপারেশন নিতে পারতাম। তখন তার ছেলে তার পিতাকে জিজ্ঞেস করল, ও আমার বাবা, আপনার মৃত্যুর যন্ত্রণাটি কেমন হচ্ছে একটু জানাবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন যে মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ যন্ত্রণা। আমার কাছে মনে হচ্ছে আমার শরীরটা ক্ষত বিক্ষত করে আমার জানটা বের করা হচ্ছে। আমার মনে হচ্ছে 7 আসমান আমার মাথার উপরে ভেঙে পড়েছে, আর বিশাল আসমান আর জমিনের মাঝখানে ফেলে আমাকে পিষে ফেলা হচ্ছে। এত পরিমাণ যন্ত্রণা আমার কাছে মনে হচ্ছে। প্রিয় উপস্থিতি, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু শোনান। তিনি বললেন, মৃত্যুর যন্ত্রণা হলো কাঁটাযুক্ত গাছের ন্যায় একটা জীবন্ত মানুষের মুখের ভিতর দিয়ে যদি কাঁটাযুক্ত গাছ প্রবেশ করে দেওয়া হয়, আর এই কাঁটাযুক্ত গাছ তার পেট পর্যন্ত যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, তারপরে টেনে হেঁচড়ে এই গাছ যখন বের করা হবে, তার শরীরের সমস্ত সেরাই সেরাই তার যে ব্যথা অনুভব হবে, এর চেয়েও বেশি যন্ত্রণা হলো মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন কবজ করা হলো, তার রূহটাকে আল্লাহর সামনে হাজির করা হলো আর জিজ্ঞেস করা হলো মৃত্যুর যন্ত্রণাটি কেমন ছিল। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ থেকে জবাব আসলো, মৃত্যুর যন্ত্রণাটি এত যন্ত্রণা ছিল, কোন জীবিত পাখিকে কয়লার উপরে পুড়িয়ে ফেললে যেমন কষ্ট হয়, কোন কোন বর্ণনায় এসেছে জীবিত ছাগল যদি জবাই না করে তার শরীর থেকে চামড়া যদি টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলা হয়, তাহলে যেমন কষ্ট হয়, এমন কষ্ট মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ। আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মালাকুল মাউতকে বললেন, কাফির বেঈমান আর পাপিষ্ঠদের রূহ তুমি কেমন করে কবজ করো, আমি একটু দেখতে চাই। যখন এই পাপিষ্ঠ কাফির বেঈমানের রূহ যখন কবজ করো, সেই সময় তোমার আকৃতি, তোমার চেহারাটা কেমন থাকে, এই দৃশ্যটা আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে এই কথা বলল। মালাকুল মাউত বলল, ও আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই দৃশ্য তো দেখতে পারবেন না, এই দৃশ্য দেখলে আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অজ্ঞান হয়ে যাবেন। কারণ যখন আমি এই পাপিষ্ঠ নাফর বেঈমানের রূহ যখন কবজ করি, তখন আমার চেহারাটা খুব ভয়াবহ থাকে। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল,
তারপরেও আমি দেখতে চাই। মালাকুল মাউত তখন বিশাল দুর্গন্ধযুক্ত একটি ড্রেস পরলো, একটি পোশাক পরিধান করলো, আর চেহারাটা ময়লা যুক্ত হয়ে গেল। আর মালাকুল মাউতের নাক দিয়ে মুখ দিয়ে আগুনের লেলিহান শেখা বের হচ্ছিল, বিশাল ভয়ঙ্কর চেহারা হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশ ফিরল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, যদি কোনো মানুষ এই পাপিষ্ঠ বেঈমান নাফরমানের মৃত্যু যন্ত্রণা যদি কেউ দেখতো, তার জান কিভাবে কবজ করা হয়, এই দৃশ্য যদি কেউ দেখতো, তাহলে সেই ব্যক্তি দুনিয়ায় আর গুনাহ করতে পারত না। প্রিয় উপস্থিতি, আমাদের নবী, বিশ্ব নবী, যিনি সমস্ত নবীদের নবী, আল্লাহর পরেই যার মর্যাদা, বিশ্ব নবীর মৃত্যুকালীন অবস্থা কেমন ছিল? বিশ্ব নবী যখন মৃত্যুবরণ করবে, তার কিছুদিন পূর্বে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল বিশ্বনবী। বিশ্বনবী মৃত্যুর পূর্বে অনেক অসুস্থ হয়ে পড়ল, হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, এমন দৃশ্য হয়ে গেল। বিশ্বনবী দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে আসলেন। আসার পরে খুতবা দিলেন, নামাজ আদায় করালেন। বিশ্বনবী এক পর্যায়ে, বক্তব্যের এক পর্যায়ে বলল, এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগতিক সমস্ত সম্পদ দান করতে চেয়েছিল, তারপরেও সেই ব্যক্তি এই সম্পদের লোভ না করে সে আল্লাহর সাথে দিদার করাটাই বেশি পছন্দ করেছে। এই বক্তব্য যখন দিল, বিশ্বনবী সমস্ত সম্পদ অপেক্ষা করে আল্লাহর সাথে দিদার লাভ করাটাই প্রাধান্য দিয়েছে। এই বক্তব্যের পরে সাহাবাই কিরামদের ভিতরে কোনো ফিলিংস আসলো না। বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সাহাবী বিশ্বনবী সবচেয়ে যাকে বেশি ভালোবাসত, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাই ফুফাই কান্না শুরু করে দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্না শুরু করে দিল, অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করল, আপনি এমন ভাবে কেন কান্নাকাটি করেন? বিশ্বনবী কান্নাকার ব্যাপারে কি বক্তব্য দিয়েছে, কি বলেছে, আপনি কান্না করেন কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা তোমরা শোনো, বিশ্বনবী বলেছে এই পৃথিবীতে জাগতিক সমস্ত সম্পদ একজন ব্যক্তিকে আল্লাহ পাক দান করতে চেয়েছিল, তিনি এই সম্পদের আশা না করে, লোভ না করে, তিনি আল্লাহর সাথে দিদার লাভ করাকে পছন্দ করেছেন, প্রাধান্য দিয়েছেন। তার মানে বিশ্বনবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। বিশ্বনবী আমাদেরকে ছেড়ে, আমাদেরকে এতিম করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী আবার অসুস্থ হয়ে পড়ল। এইভাবে কখনো হুঁশ কখনো বেহুশ এইভাবে হতে থাকল। এরপরে যেই দিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিবে, সেই দিন মাগরিবের সালাত বিশ্বনবী মসজিদে নববীতে আদায় করালেন। তারপরে তার হুজরাখানায় যখন চলে আসলো, আসার পরে বিশ্বনবী আবার অসুস্থ হয়ে পড়ল, কখনো হুঁশ কখনো বেহুশ এই অবস্থা। এক পর্যায়ে ইশার আজান হয়ে গেল। বিশ্বনবী আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, এখন কোন সময়? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এখন এশার সময়। বিশ্বনবী বলল, পানি নিয়ে আসো। বিশ্বনবী ওযু করে
নামাজের জন্য যাইতে গেলেন, কিন্তু যাইতে পারলেন না। বিশ্ব নবী অসুস্থ হয়ে পড়লেন। তখন অর্ডার করলেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জায়নামাজে দাঁড়িয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে আল্লাহর নবী হয়তোবা আমাদের মাঝে আর আসবে না, আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নিয়ে বিশ্ব নবী চলে যাবেন। বাচ্চা শিশুর ন্যায় কান্না শুরু করেছে। পিছনে সমস্ত সাহাবায়ে কেরামগণ বাচ্চা শিশুর ন্যায় কান্না শুরু করেছেন। যখন বিশ্ব নবীর হুঁশ আসলো, বিশ্ব নবী বলল, নামাজ চলছে নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনার জন্য সাহাবীরা ওয়েট করে করে তার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। বিশ্ব নবী বলে, ও আয়েশা, মসজিদে নববীর দিকের জানালাটা একটু খুলে দাও। বিশ্ব নবী যখন জানালা দিয়ে তাকালেন, দেখেন সাহাবায়ে কেরামগণ কাতারবদ্ধ হয়ে সুন্দরভাবে কিভাবে নামাজ আদায় করছে। এই দৃশ্য দেখার পরে বিশ্ব নবীর চক্ষু মোবারক দিয়ে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনি কান্না করেন কেন? বিশ্ব নবী বলে, ও আয়েশা, আমার এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এইটা হলো আনন্দের কান্না। অনেক সময় মানুষ দেখবেন যখন অনেক আনন্দিত হয়, আনন্দিত হওয়ার পরেও কিন্তু একটি কান্না আসে, সুখের কান্না। বিশ্ব নবী বলে, ও আয়েশা, যার জন্য, যে ইসলামের জন্য আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি, এত কষ্ট যার জন্য আমি করেছি, আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে। যে দৃশ্য আমি দেখতে পেলাম, আমি মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবেই তারা কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী এইভাবে কখনো সুস্থ কখনো অসুস্থ, এইভাবে করতে করতে বিশ্ব নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার অর্ডার করলেন পানি নিয়ে আসার জন্য। বিশ্ব নবী পানির ভিতরে হাত চুবিয়ে কপালে মুছে আর বুকে মুছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ, মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানা চাইতেছি। ও আল্লাহ, কারণ এই মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ, খুব মারাত্মক যন্ত্রণা। আমার বন্ধুগণ, স্বয়ং আল্লাহর নবী যদি মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চান, তাহলে আমাদের অবস্থা কি হবে? মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, এত মারাত্মক যন্ত্রণা। প্রিয় উপস্থিতি, এই মৃত্যুর যন্ত্রণার তিনটি প্রক্রিয়া রয়েছে। একটি হলো ঈমানদার বান্দাবান্দি যারা, তাদের মৃত্যুর সময়টা কেমন হবে, তাদের মৃত্যুকালীন অবস্থাটা কেমন হবে। আরেকটি হলো নাফরমান বেঈমান যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, তাদের মৃত্যুকালীন অবস্থাটা কেমন হবে। আরেকটি হলো শাহাদাতের মৃত্যু, সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু। বিশ্ব নবী বলে, মা ইয়াজিদু শাহীদু মিম্মাসিল কতলি ইল্লা কামা ইয়াজিদু মিম্মাসিল কুরসা। বিশ্ব নবী বলে, তোমাদের হাতের মধ্যে কেউ যদি চিমটি কাটে, চিমটি কাটলে পরে যে রকম ব্যথা অনুভব হয়, তার চেয়েও কম ব্যথা অনুভব হবে যারা শহীদি মৃত্যু লাভ করবে, যারা শাহাদাতে যারা শাহাদাত গ্রহণ করবে, তাদের মৃত্যু যন্ত্রণা এমন হবে। সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো শাহাদাতের মৃত্যু। বিশ্বনবী সাহাবীরা এজন্য তারা প্রতিযোগিতা করত, কম্পিটিশন করত যে শাহাদাতের মৃত্যুবরণ করার জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাতি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার এই বান্দা
ওমরের মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহরেই যেন হয়, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তাদের মৃত্যুর মর্যাদা কেমন হবে? কিয়ামতের ময়দানে আমরা সবাই বিবস্ত্র পোশাকহীন অবস্থায় আল্লাহর সামনে হাজির হব। আর শহীদরা কিভাবে আল্লাহর সামনে হাজির হবে? বুখারীর হাদিস, শহীদরা তাদের ক্ষত স্থানগুলি নিয়ে হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর শরীর দ্বিখণ্ডিত, কারোর শরীর থেকে মাথা মস্তক আলাদা হয়ে গিয়েছে, কারোর ফাঁসির রশি গলায়। এই চিহ্নগুলি নিয়ে তারা আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমরা আবার কারা? তোমাদের শরীরে এত ক্ষত চিহ্ন কেন? আর তোমাদের শরীর থেকে এখনো পর্যন্ত গরম রক্ত প্রবাহিত হচ্ছে, তোমরা কারা? এই মানুষগুলি তখন বলবে, ও আল্লাহ, আমরা তোমার ইসলাম, তোমার কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে যে আমরা এইভাবে জেলখানায় গিয়েছি, আমাদের উপরে এইভাবে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। ও আল্লাহ, আমাদেরকে এইভাবে শহীদ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দীগুলিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আর ফেরেশতাদেরকে দেখাবেন। আমার বন্ধুগণ, এইভাবে যারা শাহাদাতের মর্যাদা পাবে, মৃত্যু যারা বরণ করবে, তারা এইভাবে ক্ষত চিহ্নগুলি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিয়ে করেছেন। বাসর রাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো উহুদের ময়দানে বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন। এমত অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেল, সে আর মোটেও বিলম্ব করল না, একটু দেরি করল না, সাথে সাথে খোলা তরবারি নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল, শাহাদাতের মর্যাদায় উপনীত হয়ে গেল। এই খবর যখন তার স্ত্রীর কাছে পৌঁছে গেল, তার স্ত্রী বিশ্বনবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল, তাকে গোসল না করে আপনারা দাফন করায়েন না। যখন এই কথা বলল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, হানজালার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে নয়, হানজালার গোসল জান্নাতের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা হয়ে গিয়েছে। শহীদি মর্যাদা এত বিশাল। প্রিয় উপস্থিতি, এরপরে নেককারদের রূহটা কিভাবে কবজ করা হবে? যারা নেককার, যারা পৃথিবীতে আল্লাহর যে বিধান ছিল, আল্লাহর যে আইন তারা মেনেছে, 5 ওয়াক্ত মসজিদে আজান হলে নামাজে শামিল হয়েছে, আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করেছে। ইসলামী আন্দোলনের পিছনে তারা তাদের সময়কে বিলিয়ে দিয়েছে। এই রকমের কাজ যারা করেছে, যারা পিতামাতার সমস্ত অর্ডারকে মেনে নিয়েছে, তাদের মৃত্যুটি কেমন হবে? বিশ্বনবী বলে, তাদের মৃত্যুটি এমন হবে যেমনি ভাবে ক্ষুধার্ত শিশু যখন ক্ষুধার জন্য ছটফট করে কান্নাকাটি করে, তখন তার মা যখন তাকে দুধ পান করায়, আর এই দুধ পান করতে করতে ক্ষুধার্ত শিশু যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে যারা নেককার, যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ায় কাজ করেছে, তাদের মৃত্যুটিও ঠিক সেই রকম হবে।
মালাকুল মাউত তাদের সামনে জান্নাতের নয়নবিরাম দৃশ্যগুলো তুলে ধরবে। আর এই দৃশ্যগুলি দেখে তারা আস্তে আস্তে এইভাবেই, ছোট শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, এইভাবেই তারা মৃত্যুবরণ করে ফেলবে। আর মালাকুল মাউত যখন তাদের নিকটবর্তী হবে তখন তাদেরকে সালাম বিনিময় করবে, তাদেরকে সালাম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতের ভিতরে বলে, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, পবিত্র লোকগুলির রূহ আত্মা কবজ করা যখন হবে, কবজ করার সময় যখন হয়ে যায়, ফেরেশতারা এসে তাদেরকে সালাম দিতে থাকে আর বলে, নিজেদের কর্মকাণ্ডের বদৌলতে জান্নাতে প্রবেশ করো। এইভাবে ফেরেশতারা তাদেরকে আহ্বান করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, সেই রবের প্রতি যারা অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামাত যারা থাকে, তাদের মৃত্যুর সময় যখন এসে যায়, ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এরপর মালাকুল মাউত চলে আসে। বিশ্বনবী বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজ ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। বলতে থাকে, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বিশ্বনবী আরো বলেন, লোকটির রূহ যখন কবজ করা হয়, এ সময় জান্নাতি ফেরেশতারা তারা জান্নাত থেকে কাপড় নিয়ে আসে, আর এই কাপড়ের ভিতরে করে তার রূহটাকে পেঁচিয়ে ফেলা হয়। পেঁচানোর পরে তারা আসমানের দিকে রওনা করে। এই নেককার লোকটির রূহটা নিয়ে তারা কাপড়ের ভিতরে পেঁচিয়ে আসমানের দিকে ফেরেশতারা রওনা করে। রওনা করার পরে প্রথম আসমানে যখন চলে যায়, আসমানের ফেরেশতারা তখন জিজ্ঞেস করে, এটি কার রূহ? তখন তারা জবাব দেয়, অমুক এলাকার অমুক নেককার ব্যক্তির রূহ। তখন তারা আসমানের দরজাকে খুলে দেয়, আর তারা ফেরেশতারা নেককার ব্যক্তির রূহটাকে কিভাবে রিসিভ করে, কিভাবে সেলিব্রেট করে, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তার রূহটাকে তারা রিসিভ করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছে, যারা এই দুনিয়ার ভিতরে ইসলামী আন্দোলনের জন্য যারা সময় দিবে, যারা কোরআনী আন্দোলন করতে করতে জীবনটাকে বিলিয়ে দিয়েছে, যারা তাদের সম্পূর্ণ জীবনটাকে কোরআনী হুকুমত প্রতিষ্ঠার জন্য বিলিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে,
তাদের রূহটাকে কিভাবে রিসিপশন করা হবে, লাল গালিতে সম্বর্ধনা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে সাবলীলভাবে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে ফিরে আসো, আল্লাহর নেককার বান্দাদের সাথে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো আমার জান্নাতে। ফেরেশতারা এইভাবে তাদেরকে রিসিপশন দিবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানব যে যারা নাফরমান, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এইটা যারা মেনে নিতে পারেনি, তাদের মৃত্যুকালীন সময় তাদের যন্ত্রণাটি কেমন হবে। বিশ্বনবী বলে, পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুকালীন সময় যখন চলে আসে, মালাকুল মাউত জাহান্নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে আবির্ভূত হয়ে যান। জাহান্নামী ফেরেশতারা চলে আসে আর এই মৃত্যু ব্যক্তির চতুর্পাশে তারা ঘিরে বসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিথ উখরুজ ইলা সিখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। ফেরেশতারা তখন এই কথা বলতে থাকে, হে অপবিত্র আত্মা, হে আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার রূহটা বের হয়ে আসুক। ফেরেশতারা এইভাবে তাকে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিথা উখরুজ ইলা সিগাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। বিশ্বনবী বলে, ফাতাফাররাকা ফি জাসাদি, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যাবে। তাদের কাছে এমন মনে হবে যে এই সত্যবক আসমান আর জমিন, এইটাকে যদি তাদের মাথার উপরে দিয়ে দেওয়া হয়, যেই রকম কষ্ট অনুভব হবে তার চেয়েও বেশি কষ্ট অনুভব হবে মালাকুল মাউত যখন তাদের পায়ের কাছে যে চাপ দিবে। তার রূহটা চামড়ার নিচেই যে পালাবে, যখন চামড়ার নিচেই চাপ দিবে তার রূহটা লোমের নিচেই যে পালাবে, আর এই ব্যক্তি ছটফট করতে থাকবে। এইভাবে যন্ত্রণা দিতে দিতে তার রূহটাকে কবজ করা হবে। এইভাবে যন্ত্রণা দিয়ে দিয়ে মালাকুল মাউত তার রূহটা কবজ করবে। তার এই রূহটা যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, কণ্ঠনালীর নিকটবর্তী যখন হয়ে যায়, সেই সময় দেখবেন এই মৃত্যু ব্যক্তির চতুর্পাশে ঘিরে থাকে মানুষেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছে, তোমরা তার নিকটবর্তী হয়ে যাও, তোমরা তার কাছে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 83 থেকে 87 নম্বর আয়াতের ভিতরে বলে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কখনো নয়, মানুষের প্রাণ যখন একেবারেই কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, তার চারপাশে তোমরা ঘিরে থাকো, তোমরা মনে করো তোমরাই তার একেবারেই কাছে, তোমাদের চাইতেও আমি তার আরো কাছে থাকি। সেই লোকটি
দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেই লোকটি যখন বুঝতে পারে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তখন তার অবস্থা কেমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিল। কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামাত ২৬ থেকে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। যখন প্রাণ কণ্ঠনালীতে উপনীত হয়ে যাবে তখন তাকে বলা হবে, ঝাড়ফুঁক করার মতন কেউ আছে নাকি? ও আল্লাহর পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়াতে কত অপকর্ম করেছো, কত ইসলাম বিরোধী কাজ করেছো, আজকে কে আছে তোমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? কে এমন নেতা আছে, কে এমন নেত্রী আছে তোমাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? লোকটি তখন বুঝতে পারবে আমাকে এই দুনিয়ায় আর কেউ মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে না। লোকটি তখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। এই লোকটি তখন বুঝতে পেরে তার উভয় পায়ের গোছা একত্রিত করে ফেলবে। এবার জাহান্নামের ফেরেশতারা নাফরমানের রূহটাকে কাপড়ে পেঁচিয়ে ফেলবে। তারপর এই জাহান্নামী লোকটিকে জাহান্নামের ফেরেশতারা যখন কাপড়ে পেঁচিয়ে ফেলবে, এই রূহটা তারা আসমানের দিকে নিয়ে রওনা করবে। যখন তারা আসমানের দিকে রওনা করবে, প্রথম আসমানে যখন চলে যাবে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই রূহটা কার? ফেরেশতারা তখন বলবে, অমক এলাকার অমক নাফরমানের রূহ, যে সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, কোরআনী আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এইটা সে চায়নি। তখন ফেরেশতারা বলবে, এই লোকের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা আল আরাফের ৪০ নম্বর আয়াতের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চিতভাবে জেনে রাখো, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আর তাদের জান্নাতে প্রবেশ করাটা এতটাই অসম্ভব হবে। এমনভাবে অসম্ভব হবে যেমনিভাবে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব হয়ে যায়। সূচের ছিদ্র কি খুব বড় না ছোট? ছোট না? এই সূচের ছিদ্র দিয়ে যেমনি ভাবে উট প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি ভাবে তাদেরকে, নাফরমান ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করা এতটাই অসম্ভব হয়ে যাবে, এতটাই কঠিন হয়ে যাবে। তো প্রিয় উপস্থিতি, আমরা সকলেই দুনিয়াতে যখন আমরা চলাফেরা করি, এইভাবে আমাদের কোনো কাজ যেন এইরকম না হয়ে যায় যারা ইসলাম বিরোধী, যারা চায় না যে ইসলামী আইন জমিনে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এইগুলি যারা চায় না, তাদের সাথে আমাদের কৃতকর্মগুলি যেন সামিল না হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই কামনা করব আমাদের মৃত্যুটি যেন মুমিন মুত্তাকির মৃত্যু যেভাবে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুটি যেন সেভাবেই ঘটান।